স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেন। আজ আমি বিএড 2024-26 সেশনের নতুনভাবে অ্যাডমিশন প্রক্রিয়া কবে থেকে শুরু হচ্ছে বিকাশ ভবন থেকে নোটিশ দিয়ে দিয়েছে। এই বিকাশ ভবন থেকে কী নোটিশ দিয়েছে, কবে থেকে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হবে, শেষ তারিখ কবে, সিট অ্যালটমেন্ট কবে, কোর্স কী কোন কোন কোর্সে অ্যাডমিশন চলছে, কোন কোন কলেজে অ্যাডমিশন চলছে, সব কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আর যারা নতুন এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এরপরে তোমাদের সঙ্গে শেয়ার করব বিকাশ ভবন থেকে কী কী নোটিশ এসে, এটা শেয়ার করার পর তোমাদেরকে শেয়ার করব এরপরের ভিডিওগুলোতে প্রত্যেক কলেজ ওয়াইজ কবে থেকে অ্যাডমিশন শুরু হচ্ছে, পেমেন্ট কত করে দিতে হচ্ছে, কোর্স ফিজ কত থাকছে, সব কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। হয়েছে, এবার দেখো ফার্স্ট নোটিফিকেশানটা আমি পড়ে নিই। দেখতে পাচ্ছ তোমরা 2024-26 সেশনের অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হচ্ছে 2রা সেপ্টেম্বর 2024-এ। কোন কোন প্রোগ্রামে কোন কোন কোর্সে বিএড, এমএড, বিপিএড এবং এমপিএড ডিগ্রির 2রা সেপ্টেম্বর থেকে 2024-26 সেশনে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হচ্ছে। বোঝা গেল। এবার বলে দেই তোমাদেরকে, তোমাদের লাস্ট ডেট কবে থাকছে, বিএডের লাস্ট ডেট কবে থাকছে। বিএডের হচ্ছে লাস্ট ডেট থাকছে 4ই অক্টোবর। দ্য প্রসেস অফ অ্যাডমিশন শেল বি কমপ্লিট বাই 4th অক্টোবর। তাহলে দুর্গাপূজার আগে তোমাদেরকে অক্টোবরের 4 তারিখের মধ্যে তোমাদেরকে ফার্স্ট পেজে অ্যাডমিশনটা শেষ হয়ে যাবে। তাহলে 2 সেপ্টেম্বর শুরু হবে এবং 4ই অক্টোবর শেষ হয়ে যাবে। কারণ দুর্গাপূজা সামনে আছে, তাই দুর্গাপূজার ছুটির আগে অ্যাডমিশন প্রক্রিয়াটা শেষ করে নিতে চাইছে ইউনিভার্সিটিগুলো। এবং ক্লাস শুরু হবে তোমাদের কত তারিখ থেকে, ক্লাস শুরু হবে তোমাদের 21 তারিখ থেকে। অক্টোবরের 21 তারিখ তোমাদের ক্লাস শুরু হবে। দেখতে পাচ্ছ 14 নম্বর পয়েন্টে তোমাদের লেখা আছে, খুব ভালোভাবে দেওয়া আছে, দ্য প্রসেস অফ অ্যাডমিশন শেল বি কমপ্লিট বাই 4th অক্টোবর 2024 অ্যান্ড দ্য ক্লাসেস মে বি স্টার্টেড অন অ্যান্ড ফ্রম 21st অক্টোবর 2024। বোঝা গেল, 4ই অক্টোবর শেষ ডেট, লাস্ট ডেট এবং 21 তারিখ তোমাদের ক্লাস শুরু হবে। এবার বলে রাখি, ফার্স্ট পেজে যারা অ্যাডমিশন হলে এগুলো অ্যাডমিশন প্রক্রিয়াটা কীভাবে হবে। অ্যাডমিশন প্রক্রিয়াটা হবে তোমাদের মেরিট বেসডভাবে অ্যাডমিশন প্রক্রিয়া হবে। যারা আন্ডার গ্র্যাজুয়েটের হবে 6 সেমিস্টারের উপর যত মার্কস পেয়েছো তার উপর তোমাদের মেরিট লিস্ট বেরোবে। অ্যাপ্লাই করার পর মেরিট লিস্ট বেরোবে, মেরিট লিস্ট অনুযায়ী তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হবে। অনেক গভর্নমেন্ট কলেজ আছে, সেগুলো কী করে, অনেক গভর্নমেন্ট কলেজ এন্ট্রান্স এক্সাম নিয়ে তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া শুরু করে। তার মধ্যে 100%-এর মধ্যে 90% তোমাদের মেরিট বেসডের মাধ্যমে অ্যাডমিশন হবে, আর 10% তোমাদের এন্ট্রান্স এক্সামের মধ্যে হবে এই বছরটি শুধু। নাহলে গভর্নমেন্ট কলেজে আগের বছর থেকে নিয়ম পাল্টে যাবে। হয়েছে, এবার হচ্ছে দেখো ফার্স্ট পেজে যারা অ্যাডমিশন হতে পারবে না, তারা সিট অনেকের বুক তো হয় না, কলেজের অনেক সময় সিট বুক হয় না, কারণ সেকেন্ড ফেজে তখন অ্যাডমিশন প্রক্রিয়া আবার রিওপেন শুরু হবে। সেটা কবে হবে, সেটা হচ্ছে পুজোর পরে 6 নভেম্বর সেকেন্ড ফেজে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হবে। তাহলে বোঝা গেল প্রত্যেক কলেজে তো একটি নির্দিষ্ট একটি সিট থাকে, সেই সিটটা যদি ফার্স্ট ফেজে না পূরণ হয় তাহলে সেকেন্ড ফেজ হবে অ্যাডমিশন, সেকেন্ড ফেজে যদি না হয় তাহলে থার্ড ফেজ হবে, ফোর্থ ফেজ হবে, এইভাবে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হবে। তাহলে বোঝা গেল। এবার হচ্ছে তোমাদের টাকাটি কত লাগছে, কত টাকা তোমাদেরকে কোর্স ফিটা কত টাকা লাগছে। কোর্স ফিতে তোমাদের বলে দেই, কোর্স ফিতে টাকা লাগবে 75,000 বলে দিয়েছে বিকাশ ভবনের তরফ থেকে, বলে দেওয়া হয়েছে 75,000। তোমরা দেখতে পাচ্ছ 13 পয়েন্ট নোটিশে দেখতে পাচ্ছ 75,000। প্রাইভেট এবং গভর্নমেন্ট কলেজে প্রত্যেকটি কলেজে 75,000 রুপিস একটি বেঁধে দিয়েছে, কিন্তু গভর্নমেন্ট কলেজে এত যায় না, গভর্নমেন্ট কলেজে 20-30 হাজারের মধ্যে কমপ্লিট হয়ে যায়। তাহলে বিএডে অ্যাডমিশন এর কোর্স ফি থাকছে কত, 75,000। প্রাইভেট কলেজগুলো এর কাছাকাছি তোমাদের কোর্সগুলো নেয়। বোঝা গেল। এবার হচ্ছে কি তোমাদের বলে রাখি কোন কোন কলেজে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হবে, কোন কোন কলেজের আন্ডারে এই বিএডগুলো করানো যায়। দেখতে পাচ্ছ ফার্স্ট দেখতে পাচ্ছ তোমরা ওয়েস্ট বেঙ্গল বিকাশ ভবনে দেওয়া আছে, দেখো টিচার্স ট্রেনিং কলেজে টেকিং নেসেসারি অ্যাকশান দেওয়া আছে, দেখতে পাচ্ছ তোমরা, দেখাচ্ছি তোমাদেরকে। ফার্স্ট হচ্ছে কি কলকাতা ইউনিভার্সিটিতে বিএড করানো যায়, যাদবপুর ইউনিভার্সিটিতে বিএড করানো যায়। 4 নম্বর হচ্ছে বর্ধমান ইউনিভার্সিটিতে বিএড করানো যায়, কল্যাণী ইউনিভার্সিটিতে বিএড করানো হয়, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি বিএড করানো হয়, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বিএড করানো হয়, বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটি বিএড করানো হয় এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ হায়ার এডুকেশনের ইউনিভার্সিটিগুলোতে বিএড করানো হয়। এই সব কলেজগুলোতে বিএড করানো হয়। তাহলে এই সব কলেজে বিএড প্রক্রিয়া কবে, অ্যাডমিশন প্রক্রিয়া কবে থেকে শুরু হচ্ছে, পরের ভিডিও থেকে আমি তোমাদেরকে সব কিছু ডিটেলসের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই চ্যানেলে তোমরা জুড়ে থাকো, আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে রাখো। তাহলে বোঝা গেল আজকের এই আপডেটটা কী থাকলো। তাহলে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পরের ভিডিওতে দেখা হচ্ছে।